ফুলকপি দিয়া পাবদা মাছের ঝোল রেডি। দেখুন এক সাইজের সবগুলি পাবদা মাছ আপনাদের দাদা ভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে। এই পাবদা মাছ দিয়ে নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন প্রথমে মাছটি কেটে নিই। ফুলকপিটি একদম টাটকা তাজা। এই ফুলকপি আমাদের ক্ষেতের, আমি খেতে যেতে পারি নাই, ভিডিওর মধ্যে দেখবেন আমাদের ক্ষেতটা দেওয়া আছে। এবার আমি ফুলকপিটা কেটে নেব। দেখুন এই যে একদম টাটকা, খেতে থেকে সবাই কেটে নিয়ে এসেছে। এরকম ভাবেই আমি ফুলকপিটা দেব, মাঝখান দিয়ে টুকরো করবো না। ফুলকপি আমি কেটে নিয়েছি, এবার নতুন আলু কেটে নেব। কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। কপি আর আলু ভাপানোর জন্য কড়াই জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার কেটে রাখা ফুলকপি দিয়ে দেব। ফুলকপি আর আলু আমি হালকা ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছে আমি নুন দিয়ে নিয়েছি, এবার হলুদ দিয়ে মেখে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছ আমি ভেজে নেব। মাছটা আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। পাবদা মাছ বেশি ভাজবেন না, ভাজলে স্বাদ পাবেন না। আমি 2 উল্টারে মাছ ভেজে নিয়েছি, এভাবে মাছ ভেজে থাকবো। আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তরকারি দিয়েছি 3টে, দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নের জন্য। এবার দিয়ে দিচ্ছি জিরা। এবার আমি দিয়ে দিব হালকা সেদ্ধ করা ফুলকপি আর আলু। লবণ। এবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে জলে গুলে দিয়ে দিব। কপি আর আলু আমি নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব লঙ্কা আর হলুদ গুলানোটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। কপিটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দিব। এই তরকারিটা আপনারা চাইলে ডালের বড়ি দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সব শেষে আমি জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ফুলকপি দেওয়া পাবদা মাছের ঝোল রেডি। দেখতেই পেলেন কত সুন্দর করে রেঁধে নিলাম। এভাবে আপনারাও বাড়িতে রেঁধে নেবেন,